আমার গল্পটা পুরোপুরি সত্য। আমি ওই মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আমি প্রাথমিকভাবে ইসলামকে খুঁজে পেয়েছিলাম। যদি তখন আমাকে কেউ বেছে নিতে বলতো আর বলতো মুসলিম হয়ে যাও, তখন আমি মুসলিম হতাম না। কারণ আমি ইসলামকে বেছে নিইনি। আমি মুসলিম হয়েছিলাম আমার এক স্বপ্নের কারণে। আমি স্বপ্নে দেখেছিলাম দুজন ফেরেশতা আমার কাছে এলেন। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি একজন মুসলিম হতে চাও? আর আমি বললাম, বিকজ আল্লাহ উইল টেক কেয়ার অফ মি। আর তখন আমার কোনো ধারণাই ছিল না আল্লাহ কি। আমার মনে হয় ওই মাতাল মানুষদের মধ্যে যে বন্ধুটি আমার সামনে মাতাল অবস্থায় আল্লাহু আকবার বলেছিল, সেটাই আমার মনে গেঁথে রয়ে গেছিল। So, তখন আমার টিনেজ বয়সের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সম্ভবত 18-19 বছর বয়সে। I was very materialistic. আমার ছিল বড় বড় নখ, লম্বা চুল, আমার থাকতো বেস্ট পার্স। আমি ডেট করতে যেতাম প্রায় $900 শু পরে। The noise everybody should be making because nobody should be paying $900 for shoes. হ্যাঁ, এমনটাই ছিল আমার জীবন। তখন আমি আমার জন্য কোনো কিছুই উত্তম জিনিস বাছাই করিনি। আমি ছিলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি মডেলিংও করতাম, আমি ছিলাম হাফ নেকেড মডেলস। আই ইউজ টু ডু নুড মডেলস অল দ্য টাইম। আর মডেলরা সাধারণত সবসময় হ্যাঙ্গারের কাজ করে। তারা কখনোই মহিলা হয়ে ওঠে না। তারা একজন মহিলা হতে পারে না, মা হতে পারে না, বোন হতে পারে না ওই সমস্ত মানুষদের কাছে যাদের সঙ্গে তারা কাজ করে। আর অবশেষে আমি উপলব্ধি করলাম যে তারা আমাকে একজন হ্যাঙ্গার হিসাবেই দেখছে। দ্য ইন্ডাস্ট্রি অফ বিউটি ইজ ভেরি টাফ। ইটস ভেরি ভেরি টাফ ইন্ডাস্ট্রি। তারা আপনাদের সামনে সেটাকেই পেশ করতে চায় যা বাস্তব নয়, আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে যে এটাই সত্য। আর সমস্ত মেয়েরা সেদিকেই ঝুঁকে পড়ে আর তেমন সুন্দরী হতে চায় যেমনটা তাদের দেখানো হয়। যাই হোক, লং স্টোরি শর্ট, আমার কাজ রমরম করে চলছিল। আমি প্রচুর টাকা উপার্জন করেছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং। আমি কিনেছিলাম আমার জন্য একটা BMW কনভার্টেবল, যেটা ছিল সিঙ্গেল বাই দ্য টাইম। আই থট আই লুকড কুল। তো আমি ভাবলাম আমার বেশ দারুণ কাটছে। আমি পার্টিতে যাচ্ছিলাম, ক্লাবে যাচ্ছিলাম। আমাদের জন্য ছিল হিসপ্যানিক ক্লাব, কারণ আমি যখন এখানে ডালাসে চলে এলাম আমি সবসময় ক্লাবে যেতাম। আর সেখানে আমি সবসময় দেখতে পেতাম আরবের পুরুষদের, আরব ম্যান, মিডল ইস্টার্ন ম্যান অ্যাট দ্য ক্লাব। Middle Eastern man at the club. Uh, huh? Middle Eastern. Middle Eastern men were at the club. A lot of them. সেখানে বেশিরভাগ থাকতো ল্যাটিন মেয়েরা আর মধ্য এশিয়ার পুরুষেরা। তারা সেখানে যে যারা নিজের নিজের উদ্দেশ্য নিয়ে যেত। তো একদিন বিশেষ কোনো এক কারণে আমরা সবাই ক্লাবে ছিলাম আর মজা করছিলাম খুবই। আর হঠাৎ করেই আমাদের মনে হলো যে সেই মধ্য এশীয় লোকগুলো গেল কোথায়। It was Ramadan. The first day of Ramadan. So, they were not there. So, তো এটা ছিল রমজান, দ্য ফার্স্ট ডে অফ রমজান। তো তাদেরকে আর সেখানে দেখা যাচ্ছিল না। একটা গোটা মাস আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিলাম যে কি হলো এই মানুষগুলোর। আমরা জাস্ট সত্যি ভাবছিলাম কি হলো, হোয়াট হ্যাপেন্ড। তারপর ঈদ এলো। এখন আমি জানি যে সেটা ছিল ঈদ। আর তারা পুনরায় ক্লাবে আবির্ভূত হলো। ঈদ শেষ হওয়া মাত্রই তারা আবারও ক্লাবে আসতে শুরু করলো। সব কিছুই আবারও স্বাভাবিকভাবে চলতে লাগলো। তো আমরা বুঝে গিয়েছিলাম যে 1 বছর পর তারা আবারও একবার উধাও হয়ে যাবে। আর এভাবেই চলতে থাকবে, সো অন সো ফোর্থ। এটা জাস্ট ছিল মজার বিষয়। তো আমার মনে আছে একদিন এক সময় আমার এক বন্ধু একেবারে মাতাল হয়েছিল। and he just said, yeah, Allahu Akbar with a drink. Astaghfirullah. And I was like, what did you just say? And he said, Allahu Akbar. I'm like, okay, well, what is that? So I তো সে মাতাল অবস্থাতেই বলছিল, হে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বলছো? আর সে বলল আল্লাহু আকবার। আমি বললাম ঠিক আছে, কিন্তু এটা কি? তো এখান থেকেই আমার প্রশ্ন করা শুরু হলো। a lot of these people were drunk, and a lot of these people were giving dawah while drunk. Now, এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই ছিল মাতাল, আর এই মাতাল অবস্থাতেই তারা দাওয়াত দিত। it's true, but the honest truth, what happens, I mean, right, but কিন্তু যা ঘটেছিল, আসলে আমি এই গল্পের মধ্য দিয়ে যেটা বলতে চাইছি, আমরা বেশিরভাগ মানুষেরাই মানুষদের দেখে পূর্ব ধারণা করে নিই। কারণ যদি আপনার পরিবারের কেউ ভুল পথে থাকে আর হয়তোবা তারা এমন কিছু কাজ করছে যা তাদের করা উচিত নয়, আমি ইসলামকে খুঁজে পেয়েছি এই সব মানুষদের মাধ্যমেই। তো আপনারা হয়তোবা ভাবেন একজন মাতাল যে মুসলিম সে সঠিক পথে নেই, তার শেষটা হয়তোবা তেমন নাও থাকতে পারে। তাই কাউকেই এভাবে জাজ করা উচিত নয়। আমার গল্পটা পুরোপুরি সত্য। আমি ওই মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আমি প্রাথমিকভাবে ইসলামকে খুঁজে পেয়েছিলাম। যদি তখন আমাকে কেউ বেছে নিতে বলতো আর বলতো মুসলিম হয়ে যাও, তখন আমি মুসলিম হতাম না। কারণ আমি ইসলামকে বেছে নিইনি।
আমি মুসলিম হয়েছিলাম আমার এক স্বপ্নের কারণে। আমি স্বপ্নে দেখেছিলাম দুজন ফেরেশতা আমার কাছে এলেন। আমি তাদের মুখ দেখতে পাচ্ছিলাম না। Came up to me, they asked me, why would you like to become a Muslim? And I said, because Allah will take care of me. I had no clue what Allah was. Maybe one of those drunk things that my friends were saying were sticking to me. আমি তাদের মুখ দেখতে পাচ্ছিলাম, কিন্তু তারা কথা বলতে পারছিল না। তারপর যখন ফেরেশতা দুটি আমার কাছাকাছি এলেন, তারা আমাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি একজন মুসলিম হতে চাও? আর আমি বললাম, বিকজ আল্লাহ উইল টেক কেয়ার অফ মি। আর তখন আমার কোনো ধারণাই ছিল না আল্লাহ কি। আমার মনে হয় ওই মাতাল মানুষদের মধ্যে যে বন্ধুটি আমার সামনে মাতাল অবস্থায় আল্লাহু আকবার বলেছিল, সেটাই আমার মনে গেঁথে রয়ে গেছিল। কিন্তু আমি বলেছিলাম যে কারণ আল্লাহই আমার যত্ন নেবেন। তো তারপর ফেরেশতারা আমাকে আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি আরও একজনের কাছে যাবেন? অ্যানাদার ম্যান। আর এটা ছিল একজন প্রফেট, আর তিনি বসেছিলেন বড় একটা পাথরের উপরে। আর তিনি জাস্ট আমাকে হাতে করে ইশারা করলেন যে কাছে এসো। আমি কাছে গেলাম আর দেখলাম তার চোখ দুটো অত্যন্ত নীল, একেবারে নীলকান্ত মনির মতো। এটা ছিল অবিশ্বাস্য। আর তিনিও আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন তুমি মুসলিম হতে চাও? আর আমি আবারও বললাম, কারণ আল্লাহই আমার যত্ন নেবেন, আল্লাহ উইল টেক কেয়ার অফ মি। তারপর ফেরেশতারা আমাকে তৃতীয় গন্তব্যের দিকে নিয়ে যেতে লাগলেন। And my third destination was to go meet with God. Finally, gonna go meet Allah. The আর আমার থার্ড ডেস্টিনেশন ছিল গডের সঙ্গে সাক্ষাৎ করা। ফাইনালি আমি যাচ্ছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সেই গডের সঙ্গে যার প্রশংসা আমি এতদিন ধরে করেছি আর যার জন্য আমি কনভার্ট হতে চাইছি। তো ফেরেশতাদের সঙ্গে যাওয়ার সময় রাস্তায় ফেরেশতারা আমার দিকে ফিরে তাকাচ্ছিলেন, আমি তাদের দিকে তাকাচ্ছিলাম। এভাবে আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম। আর হঠাৎ করেই আমার মনে সন্দেহ আসতে শুরু করলো। আমি নিজেকেই সন্দেহ করতে লাগলাম। আর তাই আমি চোখ বন্ধ করলাম আর বললাম, গড, যদি তোমার অস্তিত্ব থাকে, যদি এটা বাস্তব হয়, ইফ আই মাস্ট বিলং সামহায়ার, অনুগ্রহ করে আমাকে একটা নিদর্শন দেখান দ্যাট দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমার বাক্যটি আমার মাথার মধ্যে শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো একটা আলোর চমক আমার সামনে এসে পড়লো। আর সেই দুই ফেরেশতা তারা আমার দিকে ফিরে তাকালো আর তারা বলল যে তুমি নিজের উপরেই সন্দেহ ছিলে, আর এটা তাই যার খোঁজ তুমি করছিলে। আর আমার ঘুম ভেঙে গেল। তারপরেও 1 বছর আমি ইসলাম গ্রহণ করিনি। আমার 1 বছর সময় লেগেছিল। এ বছরটাও আমার দারুণ কাটছিল, দারুণ মজা করে কাটাচ্ছিলাম, আমার প্রচুর বন্ধু ছিল। তারপর হঠাৎ করেই আমার জবটা চলে গেল। যখন আপনার জব চলে যায় তখন আপনার কাছে টাকা থাকে না, তখন আপনি আপনার বন্ধুদেরও হারান। আর যখন আপনার টাকা থাকে না, বন্ধু থাকে না, তখন আর আপনি কিউট গার্ল থাকতে পারেন না, আপনি যেটা চান সেটা পান না। তো আমি আমার বয়ফ্রেন্ডকেও হারালাম, কিছুই করার ছিল না, কোথাও যাওয়ার ছিল না, তাই সবসময় পার্টি করছিলাম। তো লং স্টোরি শর্ট, আমার আসলে কোথাও যাওয়ার ছিল না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কোথায় যাব। আই জাস্ট হ্যাড নো ডিরেকশন। আমার ড্যাড ছিল না, আগেই বলেছি। আমার মম আবার বিয়ে করেছিলেন একজন আমেরিকানকে, তিনি তার সঙ্গে এখানে ইউএসএতে চলে এসেছিলেন। তো আমার মনে আছে একসময় আমি আমার অ্যাপার্টমেন্টে বসেছিলাম, রেন্ট দেওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। আমার মম আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমার ছিল এক বান্ধবী মন্টেরিটির, সে আমাকে একটা থাকার জায়গা দিয়েছিল। আমার মনে আছে আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে দিন চালাবো, এমনকি আমি আমার গাড়িটাও বিক্রি করে দিয়েছিলাম। আমার মনে আছে আমি আমার বন্ধুদের কাছে সাহায্য চাইছিলাম, তাদের কাছ থেকে টাকা চাইছিলাম রেন্ট দেওয়ার জন্য। তারপর থেকে অন্যের থেকে টাকা ধার চাওয়াটা আমার যেন দৈনন্দিন কাজে পরিণত হয়েছিল। hey, would you help me? Hey, would you help me? And it just becomes so easy, so you just start asking people. তো অবশেষে কি হলো, আমি খুবই একাকিত্ব অনুভব করতে লাগলাম। আর একটা পর্যায়ে মানুষেরা বুঝে গিয়েছিল যে তারা আমাকে টাকা ধার দিলে আর ফেরত পাবে না, কারণ আমার কাছে তা ছিল না। আমি এই 1 বছরে প্রায় 10 জায়গায় জব করেছি, কিন্তু একটা জবও স্টেবল হয়নি। আমার কাছে কিছুই ছিল না, আমি পুরোপুরি একাকী হয়ে গিয়েছিলাম। আমি নিজেকে হত্যা করতে চাইছিলাম, কিন্তু আমি তা পারিনি, কারণ আমি জানতাম একজন গড আছেন কোথাও না কোথাও। কিন্তু আমার জাস্ট ভালো লাগছিল না যা কিছুই ঘটছিল আমার সঙ্গে। তো আমার পরিষ্কারভাবে মনে আছে আমি আমার অ্যাপার্টমেন্টে একাকী বসেছিলাম, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ সো আপসেট যে আমার কোনো বন্ধু নেই যে আমাকে সাহায্য করতে পারে। যাদের সঙ্গে আমি ঘুরে বেড়াতাম, পার্টি করতাম, এমনকি মুসলিম বন্ধুরাও কেউ একবারও আমাকে কল করে না, জিজ্ঞাসা করে না যে আমার কিভাবে কাটছে। এমনকি আমি যদি মারাও যেতাম, হয়তো বা আমার অ্যাপার্টমেন্টে কেউ খোঁজ করতে আসতো না। তো তারপর কি হলো, এই বিশেষ মুহূর্তে এটা আমাকে খুব আহত করছিল যে আমার কোনো বন্ধু নেই যে আমাকে একবার কল করে জিজ্ঞাসা করে। I'm alone. I'm such a lonely person. Well, they're so bad. They're such horrible friends. তো প্রথমে আমার মনে হচ্ছিল আমার যে সমস্ত বন্ধু ছিল তারা খুবই ভয়ানক,
তারপর আমার মনে হলো যে না, আমি নিজেই আসলে ভয়ানক। গড আমাকে সৃষ্টি করেছেন, আমি গডের খোঁজ করছি আমার সারা জীবন ধরে, যখন আমি বাচ্চা ছিলাম তখন থেকে। আর আমি তাকে কখনোই ডাকিনি, আমি কখনোই তার কাছে কিছু চাইনি, আমি কখনোই তার কাছে প্রার্থনা করিনি। যদি আমি আমার বন্ধুদের সম্পর্কে খারাপ ভাবি, তারা আমাকে একবারও কল করছে না এই কারণে, তাহলে আমি শুধুমাত্র কল্পনা করতে পারি যে গড কি অনুভব করেন যে আমি তাকে একবারও ডাকিনি। তাই আমি কান্নায় ভেঙে পড়লাম। আর হঠাৎ করেই আমার জাস্ট মনে পড়লো সেই মাতাল ব্যক্তিদের মধ্যে একজন আমাকে একটা কোরআন দিয়েছিল, আর আমি তা রেখে দিয়েছিলাম, আর সেটা সেখানেই ছিল। আর আমি সেটা তুলে নিলাম আর দেখতে লাগলাম। আর আমি কখনোই ভুলবো না, আমি বললাম, আল্লাহ, আল্লাহই আমার যত্ন নেবেন, যেমনটা আমি আমার স্বপ্ন দেখেছিলাম 1 বছর আগে। তো যা ঘটলো, অবশ্যই আমার কাছে কোনো হিজাব ছিল না, আমার কাছে একটা মোটা স্কার্ফ ছিল, সেটাই আমি মাথায় জড়িয়ে নিলাম। আর আমি কোথাও একটা মসজিদ খুঁজে বের করার চেষ্টা করতে লাগলাম। আর অবশ্যই এটাই সেই মসজিদ যেখানে আমি কনভার্ট হয়েছিলাম 4 বছর আগে। আর আমার মনে আছে যে আমি এখানে এসে উপস্থিত হলাম, আমি কনভার্ট হতে চাই না, সেদিনই আমি কনভার্ট হতে চাইছিলাম না, যে কোনো কারণেই হোক। আর বললাম যে আমি কনভার্ট হতে চাই নেক্সট ফ্রাইডে, কারণ আমি এটাকে বিশেষ মুহূর্ত করতে চাইছিলাম। আমি কল করতে চাইছিলাম আমার সমস্ত ড্রাঙ্ক মুসলিম বন্ধুদের, আমি চাইছিলাম তারা আমার সঙ্গে মসজিদে আসুক, আর আমি চাইছিলাম যে তারা আমার জন্য চিয়ার আপ করুক এখানে এসে। আর তাই ঘটলো। আর আমি এখানে এসেছিলাম পরের শুক্রবার। মিস্টার অ্যাডিয়েল আমাকে সাহায্য করেছিল, সিস্টার স্যান্ড্রা তিনিও আমাকে সাহায্য করেছিলেন। And it was amazing. And all my drunk friends were here and they were sober for the first time that I saw them. And আর এটা ছিল অ্যামেজিং। আর আমার সমস্ত মাতাল বন্ধুরা এখানে উপস্থিত ছিল, আর তারা ছিল খুবই শান্ত। এই প্রথমবার দ্যাট আই স দেম, দ্যাট ইটস জাস্ট বিন গ্রেট, ইটস জাস্ট বিন অ্যামেজিং। আর কখনোই আমার কোনো রকম সন্দেহ হয়নি যে আমি ভুল পথে আছি। আর ভুল পথে আছে দেখে কাউকে সন্দেহ করবেন না, কারণ কে কখন ফিরে আসবে কেউ বলতে পারে না। এটা শুধু আমার গল্প নয়, তাদেরও গল্প, যে সমস্ত মুসলিমদের আমি দেখেছি ভুল পথে। বহু মানুষ আমাকে দেখে জিজ্ঞাসা করে যে আমি কি আরবের, আর আমি তাদের বলি যে না, আমি মেক্সিকোর। আর তারপর আমাকে পুরো বৃত্তান্তটা বলতে হয়। আর তারপরেও তারা বলে যে ও, তাহলে তোমার হাজব্যান্ড মুসলিম। আমি বলি না, কারণ আমার হাজব্যান্ড বর্ন মুসলিম, কিন্তু তিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। যখন আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম আমার ক্লাবের দিনগুলোতে, তখন আমি জানতাম না যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। যাই হোক, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি আমার হাজব্যান্ডের জন্য কনভার্ট হয়েছি কিনা। আমি বলি না, বরং আমার হাজব্যান্ড আমাকে দেখে কনভার্ট হয়েছে, কারণ আমার হাজব্যান্ড পুরোপুরি প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে এটা একটা কম্পিটিশনে দাঁড়িয়েছিল আমাদের মধ্যে ইসলামিকলি কে বেটার। তো ব্যাপারটা হলো যে তখন তিনি ছিলেন পার্ট টাইম মুসলিম, এখন তিনি ফুল টাইম মুসলিম হয়ে গিয়েছেন। অ্যান্ড ইটস বিন গ্রেট। আমার জীবনের সব কিছুই পাল্টে গেছে পুরোপুরিভাবে। আমি খুবই খুশি প্রথমবার আমি যেমনটা তা নিয়ে। আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি, আই এম হ্যাপি উইথ মাই গড। আই থিঙ্ক ইট রিফ্লেক্টস, হি রিয়েলি ডাজ। আপনারা নিশ্চিত রূপেই দেখেছেন যে প্রথমে আমি কাঁদছিলাম, আসলে আমি আমার অতীতের কথা ভেবে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। crying, and it was thinking of my past. It was so emotional. But just talking about Islam and talking about Allah, it just got me happier. So thank you so much for being here. I appreciate everybody, and thanks to the brothers for your story.